বরিশালে বিএডিসির সার বিভাগের অবহেলায় বিদেশ থেকে আমদানিকৃত ২৭২ টন নন ইউরিয়া সার গুদামে নষ্ট হয়ে গিয়েছে। গত বছর ঘূর্ণিঝড় রুমালের সময় কীর্তনখোলা নদীর তীরবর্তী কেডিসি এলাকায় গোডাউনে পানি ঢুকে প্রায় ৩,২০০ টন সারের মধ্যে নিচের স্তরের বস্তাগুলো ভিজে যায়। অভিযোগ রয়েছে, প্রাকৃতিক দুর্যোগের পরও এসব ভেজা সার তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়নি। দীর্ঘদিন পড়ে থাকার পর নমুনা পরীক্ষা করে দেখা যায় সারগুলো ফসল বা মাছের খাবার হিসেবে ব্যবহারের অনুপযোগী। এখানে নন ইউরিয়া সার ডিএপি, এমওপি, টিএসপি 2024 সালের রিমালে নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার পরে এটা বিভিন্ন ল্যাবে পরীক্ষা নিরীক্ষার পর যেহেতু এটা নষ্ট, এটা মৎস্য খাবার হিসেবেও নাই, কৃষি খামারেও ব্যবহার করা যাবে না, বিধায় এটা মাটি চাপা দেওয়া ছাড়া কোনো বিকল্প কোনো তো পথ নেই। কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় সব পর্যবেক্ষণ করে ল্যাব টেস্টের অনুপযোগী হওয়াতে এটাকে ডিসপোজাল করার মন্ত্রণালয় অর্ডার দেওয়াতে বরিশালের জেলা প্রশাসকের উপস্থিতিতে এটা মাটি চাপা দিয়ে এটা নষ্ট করে দেওয়া হচ্ছে। ১.৫ বছরের দীর্ঘ সময় পর বৃহস্পতিবার জেলা প্রশাসনের উপস্থিতিতে ২৭২ টন সার মাটি চাপা দেয় কর্তৃপক্ষ। স্থানীয়রা অভিযোগ করছে, দ্রুত সিদ্ধান্ত নিলে এসব সার মাছের খাবার হিসেবে অন্তত ব্যবহার করা যেত, কিন্তু এসব অবহেলার অভিযোগ অস্বীকার করছে বিএডিসির কর্মকর্তারা। গত বছর আমাদের গুদামে যে সার ছিল সেটা ওই যে রিমালের কারণে আমাদের গুদামে পানি ঢুকে যায়, পানি ঢোকার কারণে আমাদের এই যে এরা ৩২০০ টন ছিল মনে হয়। আমাদের সাধারণ 3টা লেয়ার যে নিচে আমরা তো ৩৬-৩৫টা লেয়ার দিই একটা একটা করে বস্তা, নিচের 3টা বস্তা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারপর ওই যে উপরের বস্তা ওই ডিসপোজাল করছে বিক্রি করা আর কি, যেটা আর বাকি নিচের গুলো বিভিন্ন ওই কমিটির মাধ্যমে পরীক্ষা করিয়া মানে পর্যবেক্ষণ করে কৃষি মন্ত্রণালয়, তারপরে যে বীজ পরীক্ষাগার আছে, তারপরে যে সমস্ত রিপোর্ট নিয়ে আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই যে প্রশাসনের উপস্থিতিতে আমরা এটা ডিসপোজাল করতেছি।